আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি তানজিনা, ঢাকা থেকে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তার আগে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঈদের রাতে আমার কাজের প্রস্তুতি। রাত 11টা থেকে 1টা পর্যন্ত আমি কি কাজ করেছি বাসায় সেগুলাই আজকের এই ভিডিওতে তুলে ধরেছি। আশা করব আপনাদের সবার ভালো লাগবে। এই তো প্রথমে আমি রুটি বানানোর জন্য কাই করে নিচ্ছিলাম, আর এদিকে আমার ছেলে দেখুন কি করতেছে আটা নিয়ে। তার মনটা খুবই খারাপ ছিল, কারণ আমি যখন ভিডিও করতেছিলাম মনে করেছে যে আমি ওকে বকা দিব, সেজন্য। পরে যখন আমি হাসি দিয়েছি সেও কিন্তু হাসি দিয়ে ফেলছে। পরে ওকে জিজ্ঞাসা করছি তুমি কি করতেছো বলে আমি কাজ করতেছি, তুমি রুটি বানাও। তো আমি ওদিকে রুটি বানানোর জন্য সব কিছু নিয়ে নিলাম। অফ ক্যামেরায় সবগুলো লেচি কেটে গোল শেপ দিয়ে নিলাম। এখন রুটি বানিয়ে নিব। তো সব কিছুই রাতেই করে রেখেছিলাম, কারণ সকাল 7টা বাজে নামাজ ছিল, ঈদের নামাজ। তো এত সকালে আমি কোনো কিছুই করতে পারবো না, সেজন্য। তো নামাজে যাওয়ার আগে মিষ্টি মুখ করে যাবে, সেজন্য আমি সেমাই রুটি সব কিছু রেডি করে রেখেছিলাম, যেন ঘুম থেকে উঠে সেমাইটা খেয়ে যেতে পারে। তো যাই হোক, আপনাদের ভাইয়া মাহাদি গোসল করে সেমাই খেয়ে কিন্তু নামাজে চলে গেছিলো। আর এদিকে আমি সব কিছুই করে নিয়েছিলাম। তো এটা ছিল যেহেতু ঈদের রাতের কাজ, আমার 11টা থেকে 1টার ভিতরে এই কাজগুলো আমি করে নিয়েছিলাম। তো অনেকে তো অনেক কাজ করেছে, আমি কিছু কিছু কাজের স্কিপ নিয়েছি, আবার অনেকগুলা ভিডিও আমি করতে পারিনি, মনে ছিল না বা করতে পারিনি আর কি। তো শুরুতেই বলবো, প্রিয় আপু ভাইয়ারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন প্লিজ। যদি ভিডিওর কোনো অংশ কোথাও কোনো ভালো লেগে যায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর স্কিপ না করে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। তো রুটি সব বানিয়ে নিলাম, এখন তো আর ভাজবো না, সকালে ভেজে তারপর খাবো। তো এখন আমি ফ্রিজে রেখে দিব, নর্মাল যে ফ্রিজে ওইটাতেই রেখে দিব। পরে খাওয়ার পর যে রুটিগুলো থাকবে সেগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো শুধু রাতের জন্য আমি নর্মাল ফ্রিজে কিন্তু রেখে দিলাম, নর্মালের মধ্যে। আর এদিকে সবগুলো রুটি আমি কাগজ দিয়ে এভাবে রেখে দিচ্ছিলাম। আর এমনি তো একদিনের জন্য বক্সে করে রাখলে কাগজ আর লাগে না, 1-2 দিন এমনিতেই থাকে। যেহেতু আমি রুটি এইগুলো অনেকটি বানিয়েছি, সবগুলো রুটি সকালে লাগবে না, তো যেগুলো না লাগবে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আর এদিকে সেমাই বসানোর জন্য আমি দুধ নিয়ে নিয়েছিলাম পাতিলে। তো সেমাইটাকে দিয়ে আমি এখানে দুধটাকে ঢেলে তারপর চাল করে সেমাইটা রান্না করে নিব। তো দুধটাকে ঝাল করার জন্য পাতিলে নিয়ে নিচ্ছি। আর আমার ছেলে পাশে ওর গাড়িগুলা দিয়েছিল আপনাদেরকে দেখানোর জন্য, তো আমিও আর কিছু বললাম না। যদি কিছু বলতাম তাহলে কিন্তু আমাকে ভিডিও করার জন্য মোবাইলটাই নিয়ে যেত, সেজন্য কিছু না বলে ওর গাড়ি সাজিয়ে ওকে বোঝাচ্ছিলাম যে তোমার গাড়িগুলা দেখাচ্ছি, দেখো, ভিডিওতে নিয়ে নিয়েছি। তো এদিকে দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি, অল্প পরিমাণে পানি দিয়েছি যেন পানিটা শুকিয়ে যায় আর দুধের পরিমাণটা ঠিকঠাক থাকে, সেজন্য। তো এখানে এলাচ, দারচিনি, চিনি সব ময় মশলা দিয়ে আমি দুধটাকে জাল করে নিচ্ছিলাম। ময় মশলা বলতে এই তো এলাচ, দারচিনি এগুলোই আর কি, আর চিনি, সামান্য লবণ দিয়ে দুধটাকে ভালো করে জাল করে এখন হালকা পরিমাণে ঠান্ডা করে নেব। যদি এরকম ঠান্ডা করে সেমাইটাকে দিতে পারি তাহলে কিন্তু সেমাইটা খুবই সুস্বাদু মজাদার হবে। আর দেখা যায় গরম বেশি বলকান্না দুধের মধ্যে দিলে এই লাচ্ছা সেমাই কিন্তু গলে যায়।
তখন আর সেমাইটা খেতে ভালো লাগে না, মনে হয় যেন আটার কোনো কিছু খাচ্ছি এরকম। তো দুধটাকে আপনারা যদি পারেন সামান্য ঠান্ডা করে তারপরে লাচ্ছি সেমাইটা দিয়ে ঢেকে রেখে দিবেন। কিছুক্ষণ পর দেখবেন এমনিতেই অনেক সুন্দর ও লোভনীয়, দেখতে খুবই মজাদার হয়ে গেছে। তো ওই ভিডিওটা কিন্তু আমি আর করতে পারিনি, সেমাই রান্নার পর যে আমরা খেয়েছিলাম ওইটা কিন্তু আর ভিডিও করতে পারিনি, আমার মনে ছিল না। আর মনে ছিল না আমার ভিডিও করার জন্য যে সেমাইটা দেখাতে হবে। তো সেমাইটা এই পর্যন্তই থাকবে। এখন আমি একটা প্লেট দিয়ে ঢেকে দিব, আর কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছিলাম যেন উপরে সুন্দর দেখতে হয় যখন দুধটা কমে যাবে আর কি। তো প্রিয় আপু ভাইয়ারা, কার কেমন ঈদ কাটলো জানি না, সবাই কিন্তু জানাতে পারেন কেমন ঈদ কেটেছে। আর এদিকে হচ্ছে নারিকেল নিয়ে আসছিল, তো আমার বাসায় নারিকেল যে কুড়াবো ওইটা নাই, সেই জন্য আমি আর নারিকেলটা কুড়াতে পারিনি। যদি কুড়াতে পারতাম তাহলে কিন্তু শ্যামের মধ্যে দিয়ে খেতে পারতাম। তো এর আগে একটা ছিল, ওইটা আমি রোজার ঈদে নারিকেল কুড়িয়েছিলাম। ওই যে এটা দিয়ে কুড়ানো হয়েছিল ওইটা আমার ছিল না, আরেকজনের ছিল, সেজন্য আমি আর ইচ্ছে হয়নি যে এবারও গিয়ে ওই আপুর কাছ থেকে নারিকেল কুড়ানোর জন্য ওই ইয়াটা আনবো। তো যাই হোক, আমি এখানে মশলাগুলি সব গুছিয়ে রাখবো এখানে মশলার বক্সে। তো ওই নারিকেল কুড়ানোরটা দেখি আমি যখন বাইরে যাব, আর এখন তো দোকান মোটামুটি সব বন্ধ, ঈদের সিজন। তো ঈদের এক সপ্তাহ পর বাইরে গিয়ে আমি, এক সপ্তাহ না আরও কম সময়ে গিয়ে তারপরে এই নারিকেল কুড়ানোর জন্য যে ইয়াটা নিয়ে আসবো। এখন নারিকেলটা এইভাবেই বাসায় রেখে দিয়েছি। তো এদিকে এখানে সব মশলা আমি নিয়ে নিচ্ছিলাম, আর এই বাটিতে ছিল আগের গুলা, তো ওইগুলো আমি নিয়ে নিব। তো আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আমার এই ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু জানাতে পারেন। আর অনেক আপুরাই কিন্তু নতুন আপুরা আমার ভিডিও দেখে নতুন যুক্ত হচ্ছে, প্লিজ আপনারা একটু সময় দিবেন ব্যাক করার জন্য, আর সাবস্ক্রাইব করে কেটে নেবেন না, ব্যাক করার জন্য সময় দিবেন। এদিকে আমি সবগুলো ঢাকনা এখন লাগাবো, তারপর ঝুড়িটার মধ্যে রেখে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।